লিওনেল মেসি ২ ম্যাচে ৫ গোল করে ফেলেছেন। কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হাল্যান্ড ২ ম্যাচে ২টি করে গোল করে ফেলেছেন। গোল করে ফেলেছেন ভিনিসিয়াস জুনিয়র, লামিন ইয়ামালেরা। শুধু একজনের গোল করা বাকি ছিল, ক্রিশ্চিয়ানো রোনালদোর। রোনালদো যেমন প্রথম ম্যাচে গোল করতে পারেননি, তেমনি জিততে পারেনি তার দল পর্তুগাল। কঙ্গো প্রজাতন্ত্রের সাথে প্রথম ম্যাচে ড্র নিয়ে ফিরতে হয়েছিল পর্তুগালকে। ম্যাচে রোনালদোর পজিশনিং নিয়েও বেশ সমালোচনা হয়েছে। এমনকি তাকে সাবস্টিটিউট না করানোয় সমালোচকরা এক হাত নিয়েছিলেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজকে। রবার্তো মার্তিনেজ বলেছিলেন, আমাদের দরকার ছিল গোলের। আমি এমন সিচুয়েশনে কেমন করে ফুটবল ইতিহাসে সেরা গোল স্কলারকে সাবস্টিটিউট করাতাম। কোচের আস্থার প্রতিদান দিয়েছেন রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই পেয়েছেন গোলের দেখা। পর্তুগালকে এগিয়ে নিয়েছেন ১-০ গোলে। এই একটি গোল, রোনালদোর পা থেকে একটি গোলের অপেক্ষায় ছিল ফুটবল ভক্ত এবং সমর্থকেরা। রোনালদো হতাশ করলেন না কাউকেই। ২০০৬ বিশ্বকাপে যাত্রা শুরু হয়েছিল। সেই আসর থেকে শুরু করে গোল করেছিলেন একে একে ১০, ১৪, ১৮, ২০২২ বিশ্বকাপে। ২০২৬ বিশ্বকাপে গোল করার মধ্য দিয়ে তিনি এক অনন্য কীর্তিও গড়েছেন। ফুটবল ইতিহাসে ৬টি বিশ্বকাপে গোল করতে পারেনি আর কোনো খেলোয়াড়। এই এক গোলে রোনালদো ছুঁয়ে ফেলেছেন ইউসেবিওকে। বিশ্বকাপে পর্তুগালের হয়ে ইউসেবিও গোল ছিল ৯টি। রোনালদো ম্যাচ শুরু করেছিলেন ৮টি গোল নিয়ে। উজবেকদের বিপক্ষে ২ গোল করে তিনি ছাড়িয়ে গিয়েছেন ইউসেবিওকে। এককভাবে বিশ্বকাপের পর্তুগালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বনে গিয়েছেন তিনি। ২ গোল নিয়ে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডও বিশ্বকাপে, যেটি রোনালদোর জন্য ৮ম ম্যাচ সেরা পুরস্কার। প্রথম ম্যাচ শেষে অনেকেই রোনালদো শেষ দেখে ফেলেছিলেন। রোনালদো শেষের পথেই আছেন। তবে আজ জানান দিলেন এখনই থেমে যাওয়ার তার কোনো ইচ্ছা নেই। অপোনেন্ট বক্সে দাঁড়িয়ে থাকা নিয়ে খুব সমালোচনা হয়েছিল গত ম্যাচে। আজকের ম্যাচে রোনালদোকে পর্তুগালের নিজেদের হাফেও দেখা গেছে। মাঝ মাঠে নেমে রুবেন দিয়াজের সাথে পাস খেলেছেন তিনি। একটা ইন্টারসেপশন করেছেন, একবার বল রিকভারি করেছেন, শতভাগ এরিয়াল ডুয়েল জিতেছেন। নুনো মেন্দেসের ফ্রি কিক গোলে রোনালদোর অ্যাসিস্ট লেখা থাকবে না, অথচ মাঠে উপস্থিত সবাই, মাঠের বাইরে সবাই জানে ওই গোলটাতে রোনালদোর কতটুকু অবদান ছিল। উজবেকরা ভেবেছিল তিনি ফ্রি কিক নেবেন, সেভাবেই তারা তাদের ডিফেন্স লাইন প্রস্তুত করেছিল। কিন্তু রোনালদো নয়, ফ্রি কিক নিলেন নুনো মেন্দেস। তার বাঁ পায়ের শটের জন্য কেউই প্রস্তুত ছিল না। নুনো মেন্দেস দেখালেন তিনি কেন এই মুহূর্তে বিশ্বের সেরা লেফট ব্যাক। এর আগের ম্যাচে নিজের মানের সাথে কিছুটা অবিচার করা ভিতিনহাও এই ম্যাচে ছিলেন দুর্দান্ত। 97% তার পাসিং অ্যাকুরেসি ছিল। 7টা লং বলের মধ্যে 6টাই সফল ছিল। একটা কি পাস ছিল। একবার বিগ চান্সেসও ক্রিয়েট করেছেন তিনি। রবার্তো মার্তিনেজকে নিয়ে সমালোচনা ছিল। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনকে তিনি শিরোপা জেতাতে পারেননি। পর্তুগালের ডাগআউটে বিশ্বকাপের প্রথম ম্যাচটা ভুলে যাওয়ার মতো ছিল তার। তবে তিনি হয়তো ভুলে যাবেন না। ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করবেন, এমনটাই তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন। মার্তিনেজ আজ ঠিকঠাকভাবে হোমওয়ার্ক করে নেমেছিলেন। বার্নার্দো সিলভাকে বসিয়ে এ ম্যাচে মাঠে পাঠিয়েছিলেন জোয়াও ফেলিক্সকে। রেটিং বলবে এ ম্যাচে ফেলিক্সের চেয়ে আগের ম্যাচের বার্নার্দো সিলভাই বেশ ভালো করেছেন। কিন্তু জোয়াও ফেলিক্সের কারণেই যে পর্তুগাল ২ ম্যাচে ২ রকম স্কোর লাইন, এটা কিন্তু কেউ বলবে। পেদ্রো নেতো ডান পাশ থেকে প্রথমার্ধে একের পর এক আক্রমণ করে উজবেকদের ব্যস্ত করে রেখেছিলেন। আর জোয়াও ফেলিক্স বাম পাশ দিয়ে ব্রুনোর সাথে 1-to-1-এ ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন বারবার। বার্নার্দো সিলভা না থাকায় অ্যাটাকে পর্তুগালকে বেশ শার্প লেগেছে। বার্নার্দো সিলভা নিঃসন্দেহে গ্রেট প্লেয়ার, কিন্তু হুয়াও নেভেজ, ভিতিনিয়া আর বুনোর সাথে বার্নার্দোর খেলা নয়, ম্যাচে বল পজিশন রাখা গেলেও অ্যাটাক করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। বার্নার্দোকে রাইট উইংয়ে জায়গা করে দিতে পেদ্রোকে তার কমফোর্ট পজিশন ছেড়ে লেফট উইংয়ে খেলতে হয়েছিল। এতে করে না বার্নার্দো না পেদ্রো নেতো কেউই তাদের সেরা খেলাটা খেলতে পারেননি। আজ পেদ্রো নেতো ডান পাশে ফিরে গিয়ে দুর্দান্ত খেলেছেন। পেদ্রো নেতো যেখান থেকে শেষ করেছিলেন, কনসেসাও শুরু করেছিলেন ঠিক সেখান থেকে। এই ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন রুবিন দিয়াজ। ইনজুরির কারণে প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি। পর্তুগাল গোল হজম করেছিল ওই ম্যাচে। রুবেন দিয়াজ ফিরেই দলকে ক্লিনশিট এনে দিলেন। সব মিলিয়ে পর্তুগাল জিতল ৫-০ গোলের বড় ব্যবধানে। প্রথম ম্যাচে কর্নার থেকে এক গোল করার পর আর কোনো গোল করতে না পারা, ইভেন গোলের কোনো চান্সই ক্রিয়েট করতে না পারা ভিন্ন কোনো এক পর্তুগাল গতকাল রাতে দেখেছে দর্শকেরা। ব্যবধান অন্তত ৭-৮ গোল হলেই হতে পারত। আবারও রোনালদোর প্রসঙ্গে আসি। বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, সমালোচনার জবাব মাঠে কেমন করে দিতে হয় তা রোনালদোর থেকে ভালো কেই বা জানতেন। জবাব দিলেন রোনালদো। ম্যাচের শেষ দিকে রবার্তো মার্তিনেজ চাইলেই তাকে উঠিয়ে নিতে পারতেন, কিন্তু ৮৭ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্স লাইনে তিনি যেভাবে প্রেস করলেন,
নসরুল্লাহকে যেভাবে প্রেস করে থ্রো ইন জিতলেন, এই রোনালদোকে কে সাবস্টিটিউট করার সাহস দেখাবেন? এই ম্যাচে খারাপ যদি কিছু লেগে থাকে তবে সেটা খুশানবের জন্য। উজবেকিস্তানকে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করানোর পেছনে সবচেয়ে বেশি অবদান এই তারকার। তবে বিশ্বকাপে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে ২টোই হেরেছে তারা। খুশানব অবশ্য একা আর কতটুকু ভালো করবেন? গ্রুপ পর্বে শেষ ম্যাচে উজবেকিস্তান খেলবে কঙ্গোর বিপক্ষে। কঙ্গো ইতিমধ্যেই বিশ্বকাপে একটা ড্রয়ের দেখা পেয়ে গিয়েছে। রাউন্ড অফ 32-তে যেতে হলে কঙ্গোর বিপক্ষে উজবেকিস্তানকে তাই অবশ্যই জিততে হবে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হবে কারা সেটা নির্ধারিত হবে কলম্বিয়া ভার্সেস পর্তুগালের খেলায়। বিশ্বকাপে পর্তুগালের প্রথম টাফ ম্যাচও হবে এটা। সেই ম্যাচটায় কেমন করবেন ক্রিস্টিয়ানো রোনালদো? আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।